আমার দ্বারাই তো সম্ভব নয় 22 কোটি টাকা। পরে আমি এই চিকিৎসা সমাধানের জন্য 22 কোটি টাকা লাগবে? 22 কোটি টাকা লাগবে ভ্যাকসিন, 5টা ভ্যাকসিন সর্বনাশ। ছিল, জীবনে সারবে না, জীবনও সারবে ডাক্তার না। বলছে জীবনও সারবে না। জি, ডাক্তারের রেজাল্ট জীবনও সারবে না। তা বলছিলেন যে আপনি বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা শেষ করে আপনি ভারতে গেছেন, সেখানে কি কি চিকিৎসা করছেন এবং কতদিন যাবত চিকিৎসা হয়েছে? ওখানে চিকিৎসায় আপনার প্রায় 2 বছর বাইন্দা। 2 বছর? জি, 2 বছর বাইন্দা ওখানে চিকিৎসায়, ওখানে কোনো উন্নত হয় না, কোনো উন্নতি হয় না। তবে আল্লাহর রহমতে এখানে এসে হুজুরের কাছে এসে আমি 10 থেকে 15 মিনিটের ভিতরেই সুস্থ বাচ্চা, যাক ব্যথা শেষ। আলহামদুলিল্লাহ। 15 মিনিটের মধ্যে? 15 মিনিটের ভিতরে ব্যথা শেষ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনার নাম কি? আমার নাম বিপুল। বিপুল ভাই, আপনাদের বাসা কোথায়? চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায়, গ্রামের নাম বেদাহারি, পোস্ট অফিস ভোলদারি বাজার। ও, চুয়াডাঙ্গা জেলা না? আচ্ছা। মূলত আপনি এখন অবস্থান করছেন নারায়ণগঞ্জ 2500 জি, জামিয়া হোসেন আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসায়। আচ্ছা, আপনি এখানে কি জন্য, আপনি সহকারে আপনার বাচ্চা এখানে এসেছে? আমার বাচ্চার সমস্যা ছিল আজ বিগত 5 থেকে 6 বছর। বিভিন্ন ডাক্তার মারছি আপনার। সর্বপ্রথম চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে যাই, ওই জায়গায় আপনার ডাক্তার দেখায়। ডাক্তার দেখি, ওনার রক্তর একটা টেস্ট নিয়ে ওনাকে ঢাকা মেডিকেলে, বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করে। ওই জায়গায় যাইয়ে আপনার ওখানে রক্তের রিপোর্ট দেখে কেউ কয় ডিএমডি, ডিএমডি রোগ ধরা পড়ে। এবার ওখান থেকে যখন পরবর্তীতে না হয়েছে, আমি ফের রাজশাহী গেছি, রাজশাহী পোপলায় গেছি, পোপলায় যাই ওখানেও একই রোগ ধরা পড়ে। তবে ওই জায়গায় যে ডাক্তারের নাম মোহাম্মদ আলী, উনি দেখছিল, ওখান থেকে দেখে আমার বাচ্চার আবার রেফার করে দিল রাজশাহী শিশু হাসপাতালে। ওই জায়গাতে দেখার পরে আচ্ছা, ঠিক আছে। তারপরে ওখান থেকে ফের আমি আপনার বলল যে থেরাপি দেওয়া লাগবে। আমি দীর্ঘ 5 মাস থেরাপি দিয়ে ব্যথা যায় না। আচ্ছা আচ্ছা। ব্যথা যখন না যায়, এই ব্যথার জন্য আমি দিন দিন থেরাপি যত দিই ততই বাচ্চা অসুস্থ হয়ে যায় চুয়াডাঙ্গা জেলায়। পরবর্তীতে আমি পাসপোর্ট করার মাধ্যমে আমি ইন্ডিয়া যাই। আচ্ছা, ইন্ডিয়া ভেলোরে যাই। ভেলোরে যাই, ওখানে ডিএমডি রোগী ধরা পড়ে। ধরা পড়ার পরে কিন্তু বাচ্চার ব্যথা যায় না। বাচ্চার ব্যথা যখন না যায়, পরপর 3বার গেলাম, 3বারের পরে আচ্ছা, ঠিক আছে, এখানে রাখেন। একেবারে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে বাচ্চার মূলত কি সমস্যা, তারপরে আপনি কোথায় কোথায় গিয়েছেন সেটা বলবেন। জি, আমি মূলত এই মাজার ব্যথা, এই যে ব্যথায় যায়, হাত দেওয়া যেত না। তবে এখন আল্লাহর রহমতে কোনো ব্যথা নেই। শুনলাম যে এত পরিমাণ ব্যথা ছিল যে কোনোভাবে বসতে পারতো না। কোনোভাবে বসতে পারতো না, বা ঘুরে শুতে গেলেও পারতো না, উঠা বসাও করতে পারতো না। এটা কতদিন যাবত? এটা আপনার এই ব্যথাটা 5 থেকে 6 বছর হবে, কিন্তু হাঁটা চলাও করতে পারে না। আজ থেকে 1-1.5 বছর আগে বন্ধু। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে এসে ব্যথা আল্লাহর রহমতে, হুজুরের কাছে আসলাম, বড় হুজুরের কাছে এসে আপনার খুব বেশি হলে 10 থেকে 15। ওনার নামটা কি জানেন? নাম আছে কি জানো, আজহারি। আচ্ছা, নামটা আমি বলি। ওনার নাম হচ্ছে মুফতি আশরাফুল ইসলাম আল আজহারি। হ্যাঁ, জি জি জি। আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু আপনার মাধ্যমে বিষয়টা অবগত করার জন্য মূলত ভিডিওটা করা, দেশবাসী জানুক আসলে আল্লাহ পাক চাইলে অনেক সমস্যার সমাধান হওয়া জি, সম্ভব। অনেক সমাধান। তা তার এখন কারণে আমি আপনি আইসি। যেখানে বলছিলেন যে আপনি বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা শেষ করে আপনি ভারতে গেছেন, সেখানে কি কি চিকিৎসা করছেন এবং কতদিন যাবত চিকিৎসা হয়েছে? ওখানে চিকিৎসায় আপনার প্রায় 2 বছর বাইন্দা। 2 বছর? জি, 2 বছর বাইন্দা ওখানে চিকিৎসায়, ওখানে কোনো উন্নত হয় না, কোনো উন্নতি হয় না। তবে আল্লাহর রহমতে এখানে এসে হুজুরের কাছে এসে আমি 10 থেকে 15 মিনিটের ভিতরেই সুস্থ বাচ্চা, যাক ব্যথা শেষ। আলহামদুলিল্লাহ। 15 মিনিটের মধ্যে? 15 মিনিটের ভিতরে ব্যথা শেষ। আল্লাহর রহমতে এখানে এসে আমার বাচ্চা এখন অনেকটা সুস্থ। আশা করি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখন আপনার অনুভূতি কি? এই ধরনের কারো সমস্যা থাকলে বা এর থেকে জটিল জটিল যদি কোনো সমস্যা থাকে, বা এখানকার আমার আল্লাহর মনে হয় ইচ্ছায় জটিল জটিল সমস্যা আমারে বাচ্চার ডাক্তারে বলে দিছিল যে জীবনে সারবে না, জীবনও সারবে ডাক্তার না। বলছে জীবনও সারবে না? জি, ডাক্তারের বলছিল জীবনও সারবে না। তার কারণ ডিএমডি রোগ 1000-এ একটা হয়, আর এর ভ্যাকসিন আছে 22 কোটি টাকা দাম। আমার দ্বারাই তো সম্ভব নয় 22 কোটি টাকা। পরে আমি এই চিকিৎসা সমাধানের জন্য 22 কোটি টাকা লাগবে? 22 কোটি টাকা লাগবে ভ্যাকসিন, 5টা ভ্যাকসিন। সর্বনাশ। এরপরে সরকারের কাছে আমি আবেদন বলতে কি
লটারি আছে, লটারিও আমি কাটেছি, পাইনি। তারপরে আল্লাহরই রহমত, আমার এলাকার একটা ছেলে মানিক এখানে হুজুরের কাছে আসতো, যাতায়াত করতো, আমার খোঁজ দিল, দেওয়ার পরে আমি এখানে এসে আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন সুস্থ, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তোমার শরীরের বিষয় তুমি একটু যদি বলতে, তোমার এখন শরীরটা কেমন লাগে, কষ্ট অনুভব হয় কি না বা এই ধরনের কোনো কিছু? ব্যথা বেশি আছে কিনা? ব্যথা বেশি নাই। শরীরের মধ্যে কোনো ব্যথা নেই না? আগে যেটা শুনলাম তোমার আব্বুর কাছ থেকে যে তুমি আগে মানে বসতে তো দূরের কথা, শুইতে অনেক কষ্ট হতো, তাই না? হ্যাঁ। তাই ঘুমাইতে শুইতে অনেক কষ্ট, সেখানে তুমি বসতে পারতে না। কিন্তু সকল চিকিৎসা শেষ করে আমাদের জামিয়া হোসেন আরাবিয়া সুন্নি মাদ্রাসায় মানে যে 2500 আসলেন, তাই এখন শরীরের সম্পূর্ণ মানে ব্যথা মানে সব ধরনের সমস্যার সমাধান হয়েছে না? জি। তাই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। তা দেশবাসী আপনাদের মূলত একটি বিষয় জানানোর জন্য আমি মূলত ভিডিও আকারে আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের সব চিকিৎসা এবং বাইরের চিকিৎসা শেষ করে তিনি আমাদের আমি এই জামিয়া এসেছেন রক্তের একটা রিপোর্ট কিন্তু আমেরিকায় পাঠাইছিলাম, 3 মাস পরে আসছিল, আমেরিকায়। যে আমেরিকায় পাঠাইছি ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা। তা এক কথায় সব চিকিৎসা শেষ করার পর আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা এবং আল্লাহর ওলিদের সোহবতে থাকলে যে আল্লাহর কঠিন কঠিন রোগ বিপদ সমাধান হয়, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের জামিয়া হোসেন আরাবিয়া সুন্নি মাদ্রাসার আমাদের সম্মানিত বড় হুজুর মুফতি আশরাফুল ইসলাম আল আজহারী দোয়ার মাধ্যমে। বিশেষ আমলের মাধ্যমে আল্লাহ পাক তেনাকে এই কঠিন রোগ থেকে মুক্তি করেছেন, সমাধান করেছেন, এখন সুস্থ আছেন। এই জন্য আমরা পুরো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এটাই মূলত আপনাদের জানানোর জন্য আমি আপনাদেরকে মেসেজটি দিয়েছি।